আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন জনগণের খবর নেন, কোথায় কে আছে, কোন হালতে, কোন অবস্থায় আছে। এরে ভাই, হযরত ওমর ছদ্মবেশে সাধারণ পোশাকে বেরিয়ে যেতেন। ঘুরে ঘুরে সকাল সন্ধানে মানুষের, জনগণের ধারে ধারে ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন হযরত ওমর। ও ভাই, ছদ্মবেশে হযরত ওমর হাঁটতেন, সাধারণ বেশে। আজ আমাদের সমাজে যারা আজকে নেতৃস্থানীয় আছে কিংবা সাধারণ মানুষ, কত মানুষ এমন আছে, হযরত ওমর তো রাতের বেলা, সন্ধ্যা বেলা, দিনের বেলা হাঁটতেন। আমাদের যে নেতা ভাইরা আছে তাদের অবস্থা তো এমন, তারা দিনের বেলা একা হাঁটতেই ভয় পায়, কথা বলে না। দিনের বেলা হাঁটতে হলে কত চেলা পেলা পিছনে লাগে, ঠিক কিনা বলেন? ও ভাই, ভয়টা কেন পায়? হযরত ওমর, উসমান, আলী, আবু বকর ওরা তো ভয় পাইতো না, ছদ্মবেশে একাকী হেঁটে যেতেন। পার্থক্য কোথায়? পার্থক্য হলো সেটাই, তারা চিন্তা করত, আবু বকর, ওমর, উসমান চিন্তা করত, আমরা তো জনগণের কোনো ক্ষতি করি নাই, আমরা তো মানুষের কোনো ক্ষতি করি নাই, মানুষের জুলুম করি নাই, আমি জুলুম করি নাই, কেন আমার উপরে জুলুম করা হবে? কিন্তু আজ আমরা জুলুম করি, আবার একা হাঁটতে ভয় পাই, কখন জানি আমার উপর লাঠি আসে, ঠিক কিনা বলেন? এর জন্য তারা ছদ্মবেশে একাকী হাঁটতে পারত। আমার ভাইয়েরও, আমার বন্ধুরা, হযরত ওমর এইভাবে একা একা হেঁটে হেঁটে জনগণের খবর নিতেন। ও ভাইয়েরা, বোনেরা, এখান থেকে আদর্শ নিয়ে দরকার কেমন করে দায়িত্ব পালন হযরত ওমর করেছেন। এবার যেতে যেতে আল্লাহর বান্দির ঘরের পাশে যান, গিয়ে দেখেন জংলার পাশে এক আল্লাহর বান্দি কেমন যেন আগুন জ্বালিয়ে পাতিলা বসিয়েছে। হযরত ওমর পাশে যাইয়া সালাম দেন। এবার বললেন, মা, ও মা, মা গো, তুমি এখানে কি করো গো মা? কি রান্না করতে বসেছো? এবার আল্লাহর বান্দি বলো, বাবা, আমি এখানে কিছুই রান্না করি না, তবে কেন পাতিলা বসিয়েছো? এবার মহিলা বলে, ও বাবা, আমার ঘরে দুটা এতিম বাচ্চা আছে, আমি একজন বিধবা নারী, এদের খাবার নাই, এদের কষ্ট হয়, খোদার তাড়নায় ছটফট করে কান্না করে আমার কাছে খাবার চায়। আমি ভাবলাম আমি এদের জন্য একটা পাতিলা নিয়ে যাই বসিয়ে দেই, এরা ঘর থেকে পাতিলা দেখবে আর মনে মনে ভাববে আমাদের মা মনে হয় খাবার রান্না করেছে, দেখে দেখে হয়তো মনে সান্ত্বনা পেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে যাও। এরে ভাই, এতিম সন্তানদের মায়া করবেন, আদর করবেন। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, সমাজে অনেক এতিম সন্তান থাকে, এতিমের বাবা নাই, কিন্তু দেখা যায় এতিমের চাচারা অনেক সময় দেখা যায় ভাই নাই, ভাতিজাদের সম্পদগুলি কেমন করে আত্মসাৎ করা যায় এমন চিন্তা করে, এমন এতিমের চাচা আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন, যারা এতিমের সম্পদ যুলমান অন্যায়ভাবে খাবে, অত্যাচার করে খাবে, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের উদরে খাবার দেয় নাই, তারা যেন তাদের উদরে, তাদের পেটে আগুন ঢুকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, ওয়া সায়াসলাউনা সাঈরা। আর যারা এইভাবে যারা দুনিয়াতে এতিমের সম্পদ আত্মসাৎ করে খাবে, হাশরের ময়দানে বিচারের পর তাদেরকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাবধানে, এতিমি কষ্ট দিবেন না। আমার নবী এতিম ছিলেন, ঠিক কিনা বলেন? নবী এতিমের কষ্ট বুঝেছেন, সেজন্য আল্লাহ পাক হুকুম দিয়ে বলেছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো, কোন এতিমকে ধমক দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এতিমকে মায়া করবেন, আদর করবেন, করলে আমার নবীও খুশি হবেন। এরে ভাই,
আমার নবী ফরমান, ও উম্মতেরা, আমি নবী এতিম ছিলাম, আমি বুঝেছি রে উম্মতেরা, এতিম থাকা যে কত কষ্ট, যারা বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমার মতো এতিম উম্মতকে যারা দুনিয়াতে মায়া করবা, আমি রাসূল বলে গেলাম, কোন এতিম উম্মতের মাথায় যদি তুমি সন্তানের মাথায় হাত বোলায় দাও, বাবার মতো ছায়া দাও, বাবা বলো তোমার নাম। ও আমার ভাইরা, টাকা পয়সা লাগবে না, অন্তত যদি সাহস দেয়া যায়, বাবা বলো তোমার নাম, তুমি কি করো, কোথায় পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, দুষ্টুমি করো না, এমন ভাবে এতিমদের সান্ত্বনা দেয়া যায় কিনা বলেন? আমার ভাইয়ের, আমার নবী ফরমান, ও উম্মতেরা, ওই এতিমের মাথায় যেই পরিমাণ চুল থাকবে, যেই পরিমাণ পশম থাকবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবি। উম্মতেরা রে, ওই পরিমাণ গুনাহ মাফ করে দিবে, ওই পরিমাণ জান্নাতি মাকাম আল্লাহ তোমার উঁচু করে দিবি। আল্লাহর হাবিব ফরমানো, উম্মতেরা, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল মুস্তা। আমার নবী ফরমানো, উম্মতেরা, দুনিয়ার জমিনে যদি কোনো এতিম বাচ্চার অভিভাবকত্ব গ্রহণ করে নাও, তুমি তার ভরণ পোষণের ব্যবস্থা করো, তার খরচ বহন করো, খাবার দাবারের ব্যবস্থা করো, তথাপি অভিভাবকত্ব গ্রহণ করে নাও। আমি রাসূল বলে গেলাম, এই যে দুটো আঙ্গুল যেমন পাশাপাশি দেখা যায়, আমি আর সেই এতিমের অভিভাবক এমন পাশাপাশি আল্লাহর জান্নাতে অবস্থান করব। এরে ভাই, হযরতে ওমর বললেন, ও মা, বলো বলো, এই দেশের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি তোমার খবর নিতে আসে নাই? মহিলাটা বলে, বাবা রে, না না, হযরত ওমর আমার খবর নিতে আসে নাই। এরে ভাই, চিন্তা করেন তো, যে জিজ্ঞাসা করেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? এরে ভাই, আজ দেখা যায় আমরা দায়িত্ব নিয়ে অবহেলা করি। সরকারি চাকরি বলি, বেসরকারি চাকরি বলি, অনেক সরকারি কর্মকর্তা ভাইদেরকে দেখা যায় যখন সাধারণ জনগণ সেবার জন্য তাদের অফিসে যায়, তারা কোনো পাত্তাই দিতে চায় না। মনে হয় তারা চাকরি পেয়েছে, চাকরি ছুটাবে কে, কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এরে ভাই, এটা আল্লাহ পাকের নিয়ামত। তোমাকে আল্লাহ পাক এমন চাকরি দিয়েছেন, এটাকে আমানত মনে করে, এটা জাতির দায়িত্ব তোমার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিয়েছেন। হযরত ওমর এবার মহিলার কাছ থেকে চলে আসেন, চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত ওমর এবার আসতেছেন। আস্তে 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 বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে হযরত ওমর কিছু আটা নিয়ে নিজের কাঁধে নিয়ে হযরত ওমর রওনা হয়েছেন। এবার যখন যাবে, পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো রাবি আসলামী। রাবি আসলামী ডেকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনার কাঁধে এইভাবে আটার বোঝা থাকবে, এটা শোভা পায় না, এটা মানায় না। আপনি আমার কাছে দেন, আমি নিয়ে যাই। এরে ভাই, কত অহংকারী লোক আমাদের সমাজে আছে। মসজিদে মুসল্লি নামাজ পড়ে, সে মনে মনে ভাবে আমি অনেক ধনী মানুষ, কেমন করে সাধারণ মুসল্লিদের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ি। অহংকার করে, আছে না নাই? এরে ভাই, ও দুনিয়ার নেতা, আদর্শ নাও। এই সাহাবী কেমন আদর্শ রেখে গেলেন। আমার নবী ফরমান, উম্মতের আর আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার মতো। এইভাবে উম্মতের আরে যেমন করে দুনিয়ার জমিনে গভীর রাতে তারকার আলো দিয়ে তোমার বাড়ির পানে পথ পেয়ে যাইবা, আমার একজন সাহাবীর আদর্শ গ্রহণ করো, ফলো করো। আমি রাসূল বলে গেলাম, তোমরা উম্মত তেরাও জান্নাতের পথ পেয়ে যাইবা।
এবার হযরত ওমর বলে, ও রাবি আসলামি, তাহলে আমার একটি প্রশ্নের জবাব দাও। রাবি আসলামি রে, এই মহিলা এইভাবে নালিশ দিয়েছে, ওমর কোনো খবর নিতে যায় নাই। বলো রে রাবি আসলামি, যদি এই মহিলা আল্লাহর কাছে হাসরের ময়দানে যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তারা বাবার পরিচয় দিবে না, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, বলুহে আউয়াল আলিফে বাতা নখানি, যে কুরআন দরসে খানদানে কাইতুয়ানি। আল্লাহু আকবার বলেন। ও রাবি আসলামি বলো, আল্লাহ যখন হাকামুল হাকিমিন হয়ে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও রাবি আসলামি বলো, এই মহিলা যদি সেদিন আল্লাহর কাছে মামলা দায়ের করে দেয় ওমরের নামে, বলো রে তুমি কি আল্লাহর সামনে সেদিন আসামি বলে তুমি কি দাঁড়াইবা? রাবি আসলামি বলে, না না, আমি বড় ভয় পাই, আমি আল্লাহর সামনে এমন আসামি হয়ে দাঁড়াতে পারবো না। হযরত ওমর বলে, যদি না পারো আমার দায়িত্ব, আমার বোঝা আমার কাঁধে দাও, আমি নিয়ে যাই হাসরের ময়দানে। এই মহিলা যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে দেন, আমি অন্তত বলবো, আয় আল্লাহ আমি বুঝতে পারি না মাবুদ গো, পরবর্তীতে আমি আটার বোঝাটা আমি নিজে কাঁধে চড়াইয়া নিয়েছিলাম। এরে ভাই, কেমন আদর্শ রেখে গিয়েছেন। এবার হযরত ওমর কাঁধে চড়িয়ে যান, আটার বোঝা হযরত ওমর নিয়ে গেলেন। হযরত ওমর যখন আটার বোঝা নিয়ে গেলেন, মহিলাটা দেখে বড় খুশি হয়। হযরত ওমর বললেন, মা ও মা, মা ও মা, মাগো তুমি আটা দিয়ে রুটি বানাও, তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করো, এই সন্তানদের মায়া করো। হযরত ওমর এবার চলে আসবে। মহিলা বলে, বাবা তুমি আমার জন্য এত মায়া করলে, এত খোঁজ খবর নিলা, ও বাবা বলো তোমার পরিচয়টুকু একটু দাও। এবার হযরত ওমর বলে, মা আমার পরিচয় দিয়ে কি হবে? মহিলা বলে, বাবা পরিচয় দাও। হযরত ওমর বলে, আমার তেমন কোনো পরিচয় নেই, আমার পরিচয় হলো আমি জনগণের খাদেম। ও ভাই, আজকে তোমরা কত পরিচয় দেই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, ওয়াইজ হকের কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে। নেতার ভালো লাগে না, কত পরিচয় সে দিতে চায়, পরিচয় দিয়ে কত এমন ঘটনা আছে মসজিদের ইমাম সাহেবকে গলা ধাক্কা দেয়, আছে না না? সাবধান, সাবধান হয়ে আমরা। আজকে আমার আপনার পরিচয় কোথায়? সাধারণ মানুষ, আমি এমন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, সামনে দেখলে সালাম দেয়, পিছনে থুতু দেয়, এমন নেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহ ঘোষণা ডিক্লারেশন দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, ও নবী আপনার সাহাবায়ে কেরামদেরকে জানান, সাহাবীরা আমি নবীর প্রতিও রাজি ছিল, আমি আল্লাহ এই সাহাবী ওমর আবু বকর এদের প্রতিও রাজি হই। কি আদর্শ এমনিতেই পান না। সাবধান, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, পোস্ট দিয়েছেন, আজকে পোস্ট নিয়ে বড় বাহাদুরি চলে, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব নিয়ে বাহাদুরি চলে, এই জন্য আলোচনাটা করতেছে, আমানতদারিতা রক্ষা করে চলি আমরা, আল্লাহকে ভয় করি। ওমর ভয় করছেন আল্লাহকে। পরিচয় দিলেন, আমি একজন খাদেম, আমি একজন সেবক, জনগণের সেবক, অমুক তমুক, জানো আমি কে, আমার বাবাকে, আমার চাচা কি চিনো, অমুক তমুক পরিচয় দেয় কিনা? কথা বলেন। আদর্শ নাও মুসলমান, আদর্শরা রেখে গিয়েছেন আমাদের জন্য।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে আসবেন। মহিলাটা এমন ওই সময় হযরত ওমর বলেছিলেন, ও মা, তোমাকে একটা কথা বলে যাই, মা গো, তোমার যদি একটু সুযোগ হয় তুমি খলিফা ওমরের দরবারে যাও। এবার মহিলাটা যখন পরবর্তী সময় খলিফার দরবারে যায়, এই ঘটনা তখন বাচ্চারা পাশে দেখেছিল। এবার হযরত ওমরের দরবারে যখন মহিলা পরবর্তী দুটো বাচ্চা হাতে করে নিয়ে যায়, যেতে 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 হযরত ওমরের রাজ দরবারের কাছাকাছি গেলে তাকিয়ে দেখে রে, রাজ দরবারে কে বসা, তাকায়া দেখে সেই তো হলেন আমাদের কাছে যে রুটির আটা নিয়েছিলেন, তিনি হলেন হযরত ওমর। ও ভাই, সিরাতের কিতাবে লেখে এই মহিলার বাচ্চা দুটি যখন দেখেন হযরত ওমর রাজ দরবারে বসা, ইনি রাষ্ট্রপ্রধান যিনি আমাদের কাছে কাঁধে করে আটা বহন করে নিয়েছিলেন, সিরাতের কিতাবে লেখে এই মহিলা যখন কাঁপতেছে, বাচ্চা দুটো বুঝতেছে মা কেন কাঁপতেছে। এক পর্যায়ে সন্তান দুটো বলে, মা, ওমরের কাছে যাব না, রাসূল বলেছেন ওমর যেই পথে চলে শয়তান ভিন্ন পথে চলে। মা গো, ওমরকে ভয় পায়, শয়তানও ভয় পায়। মা, তুমি উমরকে কি বলেছিলা? উমর তোমার খোঁজ খবর নিতে যায় নাই। এই মা, চলো উমরের কাছে যাই। বলো, উমরের কাছে গেলে কি জানি করে ফেলে, বন জঙ্গলায় চলে যাই, বাঘ সিংহ খেয়ে ফেলুক, উমরের কাছে যাইব। এতটুকু ভয় করতেন। ওমর কি আদর্শ দেখালেন। মহিলাদের এই অবস্থা দেখে তখনকার সময় তো আমাদের সংসদ ভবনের মতো এভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এত ভিড় ছিল না, মানুষের সংখ্যা ছিল কম। এভাবে হযরত ওমর দেখতে পেলেন। হযরত ওমর দেখতে পেয়ে মহিলাটাকে ডেকে আনলেন। ও ভাই, মহিলা ওমরের কাছে মাফ চাইবে দূরের কথা, হযরত ওমর চোখের পানি ছেড়ে মাফ চায়। মা, আমি তোমার খবর নিতে পারি না, তোমার দুটি এতিম বাচ্চার খবর নিতে পারি না, মা তুমি আমাকে মাফ করে দাও। কেমন আমানতদারিত্বের ভিতরে ছিল। প্রত্যেকই আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, যাকে যেখানে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমানতদারিতা রক্ষা করে চলতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকই আমানতদারিতা রক্ষা করে আমরা চলবো। আমি চাকরি করি, ডিউটির ক্ষেত্রে কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করব না। যদি হয়ে যায়, মিস্টেক হতেই পারে, মানুষ ভুল হতেই পারে, সেটা সংশোধন করে নেওয়া, সেটার জন্য ক্ষমা প্রার্থী হওয়া, ঠিক কিনা বলেন? এগুলো আমানত।